প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে যোগাযোগের কয়েকটা মাধ্যম রয়েছে। বিমান যোগাযোগ মাধ্যম, রেল যোগাযোগ মাধ্যম, নৌপথ যোগাযোগ মাধ্যম এবং সড়ক যোগাযোগ মাধ্যম। এর ভিতরে অন্যতম বিমান যোগাযোগ মাধ্যম। অত্যন্ত সত্যি হলেও অনেক দুঃখের বিষয় যে খুলনা বিভাগীয় শহর হলেও আমাদের খুলনাতে কোনো বিমানবন্দর নাই। আমরা বিমান দিয়ে সারা বাংলাদেশ সহ অল পৃথিবীতে কোথাও যাইতে পারি না। আমাদের আছে রেল স্টেশন। চলেন আমরা রেল যোগাযোগ ব্যবস্থার বিষয়ে আপনাদের সামনে আজ দেখাই। খুলনা রেল স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা কিভাবে যাবেন। আপনারা জানেন কয়েকদিন আগেও আমাদের রেল স্টেশন খুলনা থেকে চালু হয়েছে ঢাকা পদ্মা সেতু হয়ে অল্প সময়ের জন্য রেল যোগাযোগের মাধ্যমটা। তা আমরা দেখে নিই কীভাবে আমরা টিকিট সংগ্রহ করে আমরা বিভিন্ন প্রান্তে যাইতে পারি। আমরা প্রথমে মূল ফটকে দাঁড়িয়ে আছি। এর ভিতরে আমরা কথা বলবো যারা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতেছে তাদের সাথে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমি হচ্ছে এই রূপসা যে ট্রেন 7:15 এই টিকিটে এই ট্রেনে খুলনা থেকে যশোরে যাব, এই জন্য এই লাইনে দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আপনি কিন্তু টিকিট কাউন্টারে আসলে টিকিট পাবেন না। টিকিট কাউন্টারে আপনাকে টিকিট কিনতে হলে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে আগেই আমাদের রেল স্টেশনে যে কোনো দেয়ালে দেওয়া আছে, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন, অথবা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার পর আপনি দেখবেন বিভিন্ন চার্ট দেওয়া আছে রেজিস্ট্রেশনের ভিতরে। আপনি সেখান থেকে আপনাদের গন্তব্য যাত্রা সম্পর্কে ধারণা নেবেন এবং ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। তো ট্রেন সম্পর্কে জার্নি করতেছে এমন এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে দেখি সে কি বলে ট্রেনের গতি সম্পর্কে। থেকে এসেছিলাম খুলনা থেকে আবার যশোরেই ব্যাক যাব। আপনার যে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আপনারা টিকিট কাউন্টারের সময় টিকিট কাটার কোনো জড়তা বা কোনো সমস্যা নেই, একদম সার্ভিস খুবই সুন্দর, আরো উন্নত হওয়া দরকার বলে আমি মনে করি। বিশ্রামগার খুলনা রেল স্টেশন কিন্তু পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত এবং আপনি খুলনা রেল স্টেশনের পুরো যে ফুটেজটা আপনি দেখতে পাবেন, ভিডিও ফুটেজটা সব সিসি ক্যামেরা দ্বারা একত্রভুক্ত। আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা রেল স্টেশনের যে বিশ্রামাগার অর্থাৎ রেস্ট রুম যেটা আপনাকে বলে। আমরা কিন্তু এই দৃশ্য আপনাদেরকে এখানে বিশ্রামাগারে এসে কিন্তু আপনারা রেস্টও নিতে পারবেন, যেমনটা আপনাদেরকে বাইরে আমরা দেখিয়েছিলাম। আপনারা দেখছেন ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীরা ট্রেন চলে আসছে, তারা কিন্তু ট্রেনে ওঠার জন্য তারা তাদের প্রস্তুতি গ্রহণ করছে। আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং এরপরেই আমরা কিন্তু ট্রেনের ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আপনারা অপেক্ষা করতে থাকুন, খুলনা রেল স্টেশনের চিত্রটা আপনারা সুন্দর করে দেখুন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু রেলের কয়েকটা সিট পাবেন। প্রথমে যে সিটটা পাবেন সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে বাথ এসি কেবিন। এখানে আপনাদের বাথরুম সহ এসি এয়ার কন্ডিশন ভিআইপি যে সিট সেটা কিন্তু আপনারা পাবেন এবং এটা সর্বোচ্চ ট্রেনের ভালো সিট। এরপরে যেটা আপনি পাবেন ফার্স্ট ক্লাস বাথ এসি, এটাও খুবই আরামদায়ক এবং অনেক ভালো সিট এবং এখানে আপনি এসি পাবেন। এটা কিন্তু এসি রুমের সিট, অর্থাৎ সবাই মিলে এসি রুমে বসে একসাথে ভিআইপি চেয়ারে বসে আপনারা ভ্রমণ করতে পারবেন। এবং এরপরে যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট ক্লাস চেয়ার। এখানে কিন্তু আপনি শুধুমাত্র চেয়ার পাবেন এবং সিগনা যেটা আপনি দেখছেন সিগদা, এটা কিন্তু এসি চেয়ার। এখানে কিন্তু আপনি এসি চেয়ার সহ খুব সুন্দর মানের চেয়ার কিন্তু পাবেন। এবং এবার আপনাদের আমরা দেখাবো ট্রেনের ভিতরের দৃশ্য, কি ট্রেনের ভিতরে আছে দেখতে থাকুন। পাবেন ট্রেনের ভিতরে এবং ট্রেনের ভিতরে কিন্তু আপনি নামাজের স্থান পাবেন, যেটা দিয়ে আপনি এখানে নামাজ পড়তে পারবেন। এরপরে ট্রেনের ভিতরে আপনি কিন্তু নামাজের যে স্থানটা এটা স্থান এবং এখানে আপনি উজুখানাও আপনি পাবেন, অর্থাৎ এখানে উজু করতে পাবেন। এবং আপনি ট্রেনে দেখছেন নিজস্ব জেনারেটর ব্যবস্থা, যেটা সমস্ত ট্রেনটাকে আলোকিত করে এবং নিজস্ব বিদ্যুৎ সঞ্চয় করে সেটা কিন্তু আলোকিত হয় ট্রেনটাকে। এই জেনারেটর দৃশ্য কিন্তু আপনি দেখতেছেন। এরপরে যেটা আপনাকে জানিয়ে রাখে সেটা আছে আপনি ওয়াশরুম বা বাথরুম আপনি পাবেন ট্রেনের ভিতরে, কেবিনের ভিতরে, এটা কিন্তু আপনি পাবেন। এইগুলো সুযোগ সুবিধা কিন্তু ট্রেনের ভিতরে থাকবে। এবং ট্রেনটা কিন্তু আপনার দেখছেন যে এখন ছেড়ে যাচ্ছে খুলনা থেকে তাদের গন্তব্য স্থানে এবং গন্তব্য স্থানে ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে তাদের যে মূল গন্তব্য স্থান যেটা আপনারা দেখতেছেন ট্রেনটা কিন্তু ছেড়ে যাচ্ছে খুলনা থেকে এবং ছেড়ে যাওয়ার সময়
বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা প্রতি স্টেশনে কিন্তু তথ্য সেবা কেন্দ্র পাবেন। আপনাদের তথ্য সেবা কেন্দ্রের পাশে কিন্তু রেল স্টেশনে যখন যাত্রা শেষ করবেন স্টেশনে, আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম ওয়েটিং রুম পাবেন বসার জন্য। আপনারা সেখানে বিশ্রাম নেবেন আপনাদের পরবর্তীতে গন্তব্যে যাওয়ার জন্য। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, যখন আপনাদের ট্রেন জার্নি শেষ হবে তখনই প্রধান ফটক দিয়ে বেরোবার সময় আপনারা দেখবেন রেলের কর্তৃপক্ষ দুজন লোক দাঁড়িয়ে আছে আপনাদের টিকিটটা চেক করার জন্য, যে আপনারা টিকিট কেটে রেলে চড়েছেন কিনা, যাত্রা করেছেন কিনা তার জন্য। এই ছিল সর্বশেষ আপনাদের তথ্য। এবং আপনাদের কোনো প্রবলেম হলে ট্রেনের যে প্রতিটা নাম্বার ৩৩ নম্বরে ফোন দিয়ে আপনাদের তথ্যটা নিয়ে ট্রেনে চড়তে পারেন। এই ছিল সর্বশেষ আপনাদের তথ্য। আপনারা ভালো থাকুন।